এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুই ফ্যামিলি ব্লগ গাইস। তো আমি অনেক দিন পরে ভিডিও শুরু করলাম আবার। তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে সঙ্গে নিয়ে ঠিক এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বড়দের প্রণাম জানিয়ে ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমার স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলা উঠে যেগুলো বাসি কাজ ছিল সমস্তটাই কিন্তু আমি করে নিচ্ছি। আর জানো তো, আমাদের এখানে টাইম কলের জলটা একটু উল্টাপাল্টা সময়ে চলে আসে, ঠিক টাইম মতো জলটা আসতে চায় না। তো তার জন্য সকাল সকাল জলটাই আগে ভরে নিলাম, কারণ জল ছাড়া তো এই গরমে বাঁচা যাবে না। ঠান্ডা জলই সবথেকে বড় দরকারি জিনিস আর কি। তো যেহেতু আমাকে আজকে কাটাকুটি করে নিতে হবে, তাই আমি বসে পড়লাম সবজি কাটতে। আর দেখো, একদম কেটে বেছে ধুয়ে সব সবজি করে নিলাম। আজকে গরম পড়েছে ভীষণ, তো তার জন্য বেশি কিছু রেসিপি করব না। পাতলা করে ওই একটু মসুর ডাল করব, আর ঢেঁকি শাক আলু ভাজা করব, আর চাল কুমড়া ঘন্ট করব। এরই মধ্যে দুধওয়ালা চলে এসছে, তো দুধটাও নিয়ে নিলাম। এরপরে দেখো, তোমাদের দাদাভাই জল দিচ্ছে চালে। কেন বলো তো? ওই যে আজকে ভীষণই গরম, তার জন্য একটু ঘরটা ঠান্ডা করার জন্য টিনের চালে জল দিচ্ছে। আমি বললাম, এভাবে কি হবে? এই জলে এইভাবে জল দিয়ে কিভাবে তুমি শেষ করবে? তো অনেকটা সময় তোমাদের সঙ্গে আর আসিনি সামনে। এখন একদম স্নানের আগে, মানে রান্না বাড়া করে সমস্ত কাজবাজ করে কাপড় ধুয়ে বাসন মেজে একবারে তোমাদের কাপড় মেলার সময় তোমাদের কাছে চলে আসলাম। আর ওইদিকে কিন্তু আমি বাসনটাও একদম উপর দিয়ে নিয়েছি, কারণ জলগুলো ঝরে গেলে সুন্দর মানে বাসনগুলো ভালো লাগে একদম। তার জন্য আর কি উপর দিয়ে দিয়েছি। এই যে দেখো, আমার বাসন উপর দেওয়া হয়ে আছে। এরপরে এই বাসনগুলোকে তুলে নিব আর ঘর উঠানটা ঝাড়ু দিয়ে নেব। আগে আমি প্রতিদিনই ব্লগ শেয়ার করতাম, এখন কিছুদিন যাবৎ ব্লগ শেয়ার করা হয় না, কারণ দুটো বাচ্চা নিয়ে আমি পেরে উঠি না। তাই অনেক কদিন হয়ে গেল ব্লগ দেওয়া হয় না। তো আজ ভাবলাম, আজ থেকে না হয় একটু একটু করে ব্লগ দিব। তাই ভীষণই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এই ভিডিওটা একটুকু স্কিপ না করে পুরোটা দেখো প্লিজ, কারণ অনেক দিন পর ব্লগ নিয়ে আসলাম। তোমরা যদি দেখো আমার ব্লগগুলো, তাহলে আমি ভীষণ খুশি হব আর আরও ব্লগ বানাতে উৎসাহিত হব। কারণ বাড়িতে যদি কেউ একটা কাজের কথা প্রশংসা করে, আমরা কিন্তু আরও ভালো করে করার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো দেখো, এখানে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর সকালবেলায় মা ফোন করে বলেছিল মা বৈষ্ণব সেবার ভোগ নিয়ে আসবে। তো আমি কিন্তু ভীষণই পছন্দ করি ঠাকুরের ভোগ বা প্রসাদ। আর প্রসাদ কেই না পছন্দ করে বলো? ওই যে আমার মা চলে এসছে, তারপরে আমি প্রসাদ খেয়ে নিয়েছি। আর সারাদিন খাইনি, ভাবলাম যে ঠাকুরের প্রসাদ খাবো, তার জন্য আমি এত খুশি যে সারাদিন খেতে ভুলে গিয়েছি। তারপরে তো সারাদিন কাজবাজ করেই নিয়েছি, তোমরা তো সেটা দেখেইছো। এদিকে সন্ধ্যাবেলায় সোনামা নেল পালিশ পরছে। এর নেল পালিশ পরা দেখে আমার আরেকটি খুদে মানে সোনামার বান্ধবী রয়েছে, ও কিন্তু খুব সুন্দর করে নেল পালিশ পরছে। আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমাদের সোনামাদের নেল পালিশ পরাটা কেমন হয়েছে। আগে যখন ব্লগ শেয়ার করতাম তখন কিন্তু আমি এই বাড়িতে ছিলাম না। তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে যে আমি আগের কোন বাড়িতে ছিলাম আর এখন কোন বাড়িতে আছি। হ্যাঁ গো, আমি একটু পরিস্থিতির শিকার হয়ে গিয়েছি, যে কারণে আমাদের ওই বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। সুন্দর ঘরবাড়ি রেখেও আমরা এখন মাটির ঘরে থাকছি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। আর পরের ব্লগে আবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, কেন আমার ওই বাড়িটা বিক্রি হয়েছে। আজকের জন্য তাহলে টাটা, সবাই ভালো থাকবে।